আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিও হবে আমার 199 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে চলো আমি শুরু করি। আজকে পড়া হচ্ছে বিশ্বজয়ী বিবেকানন্দ। চলো আমি পড়ি। ভূগোলের ক্লাস। শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে। উত্তর শুনে বললেন ভুল হয়েছে। তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চলছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার। ছাত্র নরেনকে ভুল উত্তর দেবার জন্য মারলেন তিনি। মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। এতে মাস্টারমশাই আরও চটে গিয়ে তাকে হাত পাততে বললেন। নরেন জল ভরা চোখে হাত বাড়িয়ে দিল, বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি। মাস্টারমশাই সপাসপ কয়েক ঘা বেত বসিয়ে দিলেন নরেনের হাতে। নরেন বেত খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল। বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালো। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। ফল যাই হোক না কেন, সব সময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু সত্যকে কখনো ছাড়িস না। মজার কথা হলো, পরদিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তাঁরই ভুল হয়েছিল। তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। তারপর থেকে কোনোদিন তিনি নরেনকে অবজ্ঞা করেননি। এই নরেন কে? পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসাবে, স্বামী বিবেকানন্দ। সত্য থেকে কোনোদিনও তিনি ভ্রষ্ট হননি। তার সারা পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি আর সেবাব্রতের পথ। স্বদেশকে তিনি মায়ের মতন ভালোবাসতেন। তাহলে আমরা জানলাম স্বামী বিবেকানন্দ, যাকে আমরা স্বামীজি নামে চিনি, তার ছোটবেলার একটি ঘটনা। এবং ছোটবেলায় তার নাম কি ছিল? নরেন। যার ভালো নাম কি ছিল? নরেন্দ্রনাথ দত্ত। তাহলে এই পাঠ থেকে আমরা এটা শিখলাম। এবারে চলে যাই আমরা পরবর্তী পৃষ্ঠায়। দেখো, এখানে কিছু শব্দার্থ রয়েছে। শব্দের অর্থ, শব্দার্থ মানে শব্দের অর্থ, মানে শব্দের মানে সান্ত্বনা মানে আশা দিয়ে শান্ত করা, অবজ্ঞা মানে অবহেলা করা, বিশ্ব মানে পৃথিবী, ভ্রষ্ট মানে পতিত বা বিচ্ছিন্ন, সেবাব্রত জনগণের মঙ্গল সাধনা, স্বদেশ মানে নিজের দেশ। তাহলে এইগুলো কিন্তু তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এরপরে দেখো প্রশ্ন উত্তর রয়েছে। প্রশ্ন উত্তর বলবো না, প্রশ্ন রয়েছে হাতে কলমে, নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। তাহলে এবার আমাদেরকে নিজেদেরকে উত্তরটা করতে হবে। তাহলে চলো এবার প্রশ্ন এসে গেছে, এবার আমরা উত্তরটা শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, দেখো আমি বোর্ডটা এই বোর্ডে লিখবো, একটু বোর্ডটা একটু এদিকে রাখি। দেখো, স্কুলে কিসের ক্লাস চলছিল? তাহলে এটা হচ্ছে 1.1। আশা করি তোমরা লেখাটা মোটামুটি দেখতে পাবে। এখানটায় রাখলে বোর্ডটা 1.1। স্কুলে কিসের ক্লাস চলছিল? না, ভূগোলের ক্লাস। কয়লয় আকার দন্তেশ্ব। তাহলে ভূগোলের ক্লাস চলছিল। আমি ছোট করে উত্তরটা লিখছি, তোমরা কিন্তু পুরো বাক্যে লিখবে যে স্কুলে ভূগোলের ক্লাস চলছিল। এবার 1.2, নরেনের উত্তর শুনে শিক্ষক মহাশয় কি বললেন? বললেন ভুল হয়েছে। তাই তো, শিক্ষক মহাশয় বললেন কি, যে উত্তরটা ভুল হয়েছে। এবার 1.3 চলে যাই। নরেনকে শাস্তি পেতে হলো কেন? কারণ নরেন মাস্টার মশাইকে বারবার বলছিল যে সে ঠিক উত্তরই দিয়েছে। এই জন্য তাকে মার খেতে হলো। আচ্ছা, এবারে হচ্ছে 1.4। দেখি প্রশ্নটা কি দিয়েছে, একটু দেখে নিই আমি। বলেছে নরেনের মা নরেনকে কি বললেন? কি বলেছিলেন? যে ভুল যদি না হয়ে থাকে, তাহলে কিছুতেই কিছু যায় আসে না। কিছুতেই কিছু যায় আসে না।
হলো। এবারে যাই 1.5, দেখি কি প্রশ্ন ছিল। শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন? কারণ বই খুলে তিনি দেখলেন নরেন ঠিক উত্তরই দিয়েছিল। হলো। আচ্ছা, এবার লাস্ট প্রশ্ন 1.6। 1.6 কি বলেছে দেখি। ছোটবেলায় নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? ছোটবেলায় নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? দেখি এখানে কি নামে পরিচিত হলেন বলতে গেলে দেখো, স্বামী বিবেকানন্দ বা স্বামীজি হিসেবে বিশ্ব তাকে চেনে, তাহলে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেনও লিখতে পারি, বা স্বামীজি নামেও পরিচিত হলেন। আমরা স্বামী বিবেকানন্দই লিখে দিই। স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। ঠিক আছে, তোমরা তাহলে এই উত্তরগুলো এখানে দেখে নাও। যারা উত্তরগুলো লিখবে মনে করছো তারা ভিডিওটাকে পজ করে নিয়ে এখানকার উত্তরগুলো তোমরা কিন্তু লিখে নিতে পারো। যদি আমি উত্তরগুলো সমস্তটাই যে পূর্ণ বাক্যে লিখেছি তা নয়, আমি একটু ছোট করে উত্তরগুলো লিখেছি যাতে জায়গাটা এখানে আমার ধরে, বোর্ডটা তো ছোট তার জন্য। তাহলে চলো, এই প্রশ্নগুলো হয়ে গেল 1-এর দাগ নাম্বারে। এবার আমরা চলে যাই 2-এর দাগ নম্বরে। দেখি, স্কুলে চলছিল ভূগোলের ক্লাস। এই ক্ষেত্রে আমরা কি করব, ঘটনাগুলি সাজিয়ে লিখতে বলেছে। তাহলে সাজিয়ে লিখলে আমি আগেও বলে দিয়েছি, আমার টেকনিক হচ্ছে সাজিয়ে লিখতে গেলে অবশ্যই ছোট ছোট করে যেখানে গল্পের মধ্যে রয়েছে সেখানে আমরা দাগ দেব, যদি আমাদের গল্পটা তুলে দেয়, যেহেতু আমরা গল্প থেকেই করছি এগুলো। স্কুলে চলছিল ভূগোলের ক্লাস, এখন যদি গল্পটা না তুলে দেওয়া হয় তাহলে আমাদেরকে নিজেকে ভেবে চিন্তেই করতে হবে। যখন আছে তখন আমরা একটু দাগ দিয়ে করি। স্কুলে চলছিল ভূগোলের ক্লাস, তাহলে ভূগোলের ক্লাসে এইও চলছিল, এখানে বলা আছে প্রথমেই। তারপরে বলেছে উত্তর শুনে বললেন ভুল হয়েছে। কোথায় লেখা আছে উত্তর শুনে বললেন? এই যে ভুল হয়েছে। হলো। 3 নম্বর বাক্য, মাস্টারমশাই সভা সব কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে। এই সভা সব কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন এখানে রয়েছে। 4 নম্বর বাক্যে কি আছে দেখি। শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে। এই যে এখানে রয়েছে শিক্ষক মশাই প্রশ্ন করেছেন নরেনকে। হলো। তারপরে কি, মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখলেন তাঁরই ভুল হয়েছে। তাহলে ভূগোলের বই খুলে দেখলেন এই যে তাঁরই ভুল হয়েছে। হলো। আর লাস্ট বাক্যে কি দেওয়া আছে, মা তাকে সান্ত্বনা দিয়ে বললে বাচ্চা যদি তোর ভুল না, কিছুতেই কিছু আসে যায় না। তাহলে এই যে কিছুতেই কিছু আসে যায় না, এই বাক্যটা রয়েছে এখানে। হলো। তাহলে প্রথম বাক্য কোনটা? ভূগোলের ক্লাস হচ্ছে, এইটা হচ্ছে প্রথম বাক্য। তাহলে স্কুলে চলছিল ভূগোলের ক্লাস, তাহলে এই বাক্যটা হচ্ছে 1 নম্বর। হলো। এরপরে 2 নম্বর বাক্য হচ্ছে একটি প্রশ্ন করলেন নরেনকে, তাহলে এই নরেনকে প্রশ্ন করেছেন, এই বাক্যটা 2 নম্বর। ঠিক আছে। এরপরে 3 নম্বর বাক্য হচ্ছে ভুল হয়েছে বাক্যটা, তাহলে এই ভুল হয়েছে লেখা আছে, এটা 3 নম্বর। 4 নম্বরে কি আছে, এই সভা সব কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন, এটা 4 নম্বর। আচ্ছা, এরপরে হচ্ছে মা বললেন কিছুতেই কিছু আসে যায় না, এই বাক্যটা 5 নম্বর। আর এই বাক্যটা 6 নম্বর, যে তাঁরই ভুল হয়েছে, মাস্টারমশাই দেখলেন তাঁরই ভুল হয়েছে, 6 নম্বর। সরি, আমার এখানে মনে হচ্ছে একটু ভুল হয়ে গেল। নরেন বারবার বলতে লাগলো, এই বাক্যটা আমার দাগ দেওয়াই হয়নি, একটু আমার গন্ডগোল হয়ে গেল, আমি আরেকবার একটু দাগ দিয়ে নিই। নরেন বারবার বলতে লাগলো যে আমার ভুল হয়নি, এই বাক্যটা এই যে এখানে রয়েছে। ঠিক আছে, এই বাক্যটা আমি মিস্টেক করে গিয়েছিলাম। তাহলে ভুল হয়েছে পর নরেন বলতে লাগলো আমার ভুল হয়নি, এই বাক্যটা 4 নম্বর হবে। দেখি, নরেন বলতে লাগলো যে আমি ঠিকই বলছি, আমার ভুল হয়নি, এটা 4 নম্বর হবে। 4-এর পর সভা সব কয়েক ঘা বেদ বসিয়ে দিল, এইটা 5 নম্বর হবে। ঠিক আছে, এখানে 7টা বাক্য রয়েছে, এই জন্য আমার একটু ভুল হয়ে গেছে, 5। তারপরে হচ্ছে কিছুতেই কিছু আসে যায় না, এই বাক্যটা 6 নম্বর হবে। আর মাস্টারমশাই দেখলেন তাঁরই ভুল হয়েছে, এটা 7 নম্বর হবে। হলো। তাহলে একটু প্রথম থেকে বলে দিই আমি। এই স্কুলে চলছিল ভূগোলের ক্লাস 1 নম্বর। শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছে নরেনকে 2 নম্বর। উত্তর শুনে বললেন ভুল হয়েছে 3 নম্বর। নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি 4 নম্বর। মাস্টারমশাই সভা সব কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে, 5 নম্বর। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাচ্চা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না, 6 নম্বর। আর মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তাঁরই ভুল হয়েছিল, তাহলে এটা হচ্ছে 7 নম্বর। হলো। এরপরে রয়েছে কি, বাক্য রচনা করি। বাক্য রচনা করতে হবে, তাহলে বাক্য রচনা করতে গেলে আমাকে আমার একটু বোর্ডের সাহায্য নিতে হবে। প্রথমটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন প্রশ্ন দিয়ে আমরা বাক্য রচনা করব। আমি
সব প্রশ্নের উত্তর পেরেছি। আমি সব প্রশ্নের উত্তর পেরেছি। হলো, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে সত্য। সত্য, তাহলে সব সময় সত্য কথা বলবে। সব সময় সত্য কথা বলবে, এটা হ্যাঁ, সব সময় সত্য কথা বলবে। তারপর হচ্ছে মজা। মেলায় আমি খুব মজা করেছি। মেলায় আমি খুব মজা করেছি। হলো, এরপরে হচ্ছে বই। আমার একটি গল্পের বই আছে। লাস্টে হচ্ছে পৃথিবী। পৃথিবী, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এটা তোমরা জানো তো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। হলো, তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে এই হয়ে গেল আমার এই বাক্য রচনাগুলো, কিন্তু আমার হয়ে গেল। তাহলে আমি এখানে যারা লিখতে চাও তারা কিন্তু পজ করে এটা লিখে নিও ভিডিওটা, আর যদি চাও অন্য বাক্য সেটাও কিন্তু তোমরা লিখতে পারো। এবারে নেক্সট চলে যাই আমি পরের পৃষ্ঠায়, 201 নম্বর পৃষ্ঠায়। দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ ইট অর দেয়ার। দেখো, দেয়ারও বসাতে পারি বা ইট বসাতে পারি, আমি কোনটা কোথায় বসবে। দেখো, ইট বসবে, ইট ইজ সানডে আফটারনুন, এটা হচ্ছে রবিবারের বিকেল। দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, মানে বাচ্চারা পার্কে রয়েছে। দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, পার্কের মাঝখানে একটা বাগান রয়েছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, সেখানে অনেক ফুল রয়েছে। ইট ইজ এ বিউটিফুল সিন, এটা খুব সুন্দর একটা দৃশ্য। হলো, আচ্ছা এরপরে চলে যাই মেক মিনিংফুল ওয়ার্ডস। দেখো কিভাবে এটা করা আছে। দেখো, এটা কি আছে, এটা হচ্ছে বাটারফ্লাই, FLY, বাটারফ্লাই। সেখান থেকে কি বলছে, ফ্লাইটা বাদ দিতে বলে, বাদ দিয়েছে। দেখো, এটা বিয়োগ চিহ্ন, তাহলে ফ্লাই বাদ দিলে কি পড়ে থাকছে, আমার পড়ে থাকছে হচ্ছে বাটার কথাটা। তাহলে বাটারটা এখানে লিখেছে, বাটার মানে কি, বাটার মানে হচ্ছে মাখন। আচ্ছা, এটা হচ্ছে ক্যারট, CARROT, ক্যারট। ক্যারটের ROTটা বাদ দিলে CAR, কার মানে কি, কার মানে হচ্ছে গাড়ি। ঠিক আছে, আচ্ছা এরপরে এটা কি, এটা হচ্ছে আলু, তাহলে পটাটো। হলো, তাহলে পটাটোর মধ্যে এখানে পটটা পাচ্ছি, POT, পট, পট মানে পাত্র। আচ্ছা, এটা হচ্ছে পাইনঅ্যাপল, তার থেকে পাইনটা বাদ দিচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, অ্যাপেলটা পড়ে থাকছে। অ্যাপেল মানে কি, আপেল, এটা আমরা সবাই জানি। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে এখানে রেইন বো, RAINBOW, তাহলে এখানে বো মানে হচ্ছে ধনুক। সরি, আমি একটু ভুল দিয়ে ফেললাম, এটা রেইন কথাটাকে আন্ডারলাইন করতে হবে। তাহলে রেইন, কারণ বোটা এদিকে যখন রয়েছেই, এই বোটাকে আমি গোল করে ফেললাম ভুল করে, এটা কিন্তু রেইনটাকে গোল করতে হতো। তাহলে রেইনবো, তাহলে এখানে হচ্ছে রেইন হচ্ছে একটা মিনিংফুল ওয়ার্ডস। যদিও আমি এগুলো কিন্তু তোমাদের করতে হবে না, এদিকটা এরকম গোলও করতে হবে না, আমি তোমাদের বোঝার জন্য শুধু দেখিয়ে দিয়েছি। এইখানটায় তোমরা শুধু রেইনবো কথাটা লিখবে, তার জন্য কোনো গোল বা কোনো দাগ কোনো কিছুই দিতে কিন্তু হবে না। এবারে চলে যাই 202 নম্বর পৃষ্ঠায়। দেখো, লুক অ্যাট দ্য পিকচার, ফিল ইন দ্য গ্যাপস উইথ নেম অফ কালার্স। আচ্ছা, দেয়ার আর মানে রঙগুলো লিখতে বলেছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, সেখানে অনেক ফুল রয়েছে বাগানে। দ্য ড্যাশ রোজ, দেখো গোলাপটা কী রঙের আছে, রেড মানে লাল, রেড রোজ। অ্যান্ড দ্য সানফ্লাওয়ারটা কী রঙের আছে, YELLOW, ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস, এরা দুজন বন্ধু। দ্য ড্যাশ স্কাই লুক সো বিউটিফুল, তাহলে স্কাই, ব্লু স্কাই, নীল আকাশ দেখতেই পাচ্ছি, নীল আকাশ, ব্লু স্কাই। সেজ দ্য রোজ, ইয়েস ইট ইজ, আই লাইক দ্য ড্যাশ গ্রাস, তাহলে গ্রিন গ্রাস, ঘাসের রঙ কি, ঘাস হচ্ছে সবুজ, GREEN, গ্রিন গ্রাস। সেজ দ্য সানফ্লাওয়ার, দে সি দ্য ড্যাশ লিলি, লিলি ফুল, হোয়াইট, WHIT, হোয়াইট সাদা। দ্য লিলি প্লেস উইথ দ্য পিঙ্ক লোটাস, পিঙ্ক লোটাস, লোটাস মানে পদ্ম, তাহলে পিঙ্ক কালারের এটা গোলাপি। তাহলে এই হয়ে গেল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা
অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি।